হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ না করে ভিডিওটি পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবল। জানিতায় আজ 17ই ডিসেম্বর 2025 বুধবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদে শ্রী চরণান্তিকে সদগুরু ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রী নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে শ্রী রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপৌতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশ যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত তম নিঃসঙ্গমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন তার উপদেশামৃতের মধ্যে এই ভগবান যা করেন তা সবই মঙ্গলের জন্য করেন। ভগবান দয়াময়, তিনি তার যে দয়া তার সবটাই দয়া। ভগবানের যে মঙ্গল বিধান সেটা আমরা বুঝতে পারি না, জগৎ জীব আমরা বদ্ধ, আমরা তার দয়াটা বুঝতে পারি না। কিন্তু প্রভুপাদ বলছেন যে তার যে দয়া তার সবটাই দয়া, কোনোটা দয়া নয়, এরকম নয়, সবটাই দয়া। যিনি মঙ্গলময় তার যে দয়া, তার বিধানটা অমঙ্গল কখনো থাকতে পারে না। তিনি তো মঙ্গলময়, তার কি করে অমঙ্গল দয়া থাকতে পারে? এই জন্য তার দয়াটা সবসময় দয়া। আমাদের দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা বদ্ধ, আমরা কর্মফল বাধ্য জীব, বুঝতে পারি না। তাই ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন। যারা আপাত ইন্দ্রিয় তর্পণের ব্যাঘাতকে অমঙ্গল, ভগবান নিষ্ঠুরতা বিচার করেন, সেই সকল যারা বদ্ধজীব সম্প্রদায় তারা দাবার এক চাল মাত্র বুঝেন। দাবার যে 4-5 চাল আছে বা তারপরে যে কি হবে সেটা তারা বুঝতে পারে না। যারা ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, যারা ভগবানের বিচারটা জানে না যে কি, তারা আপাত সুখের কথা তারা চিন্তা করে থাকে। এটা তারা ভগবান নিষ্ঠুরতা বলে মনে করে, ব্যাঘাতটাকে। কিন্তু তারা জানে না যে দাবার 5 চাল পরে, 4-5 চালের পরে কি হতে চলেছে।
কিন্তু শ্রীচৈতন্যদেব, তাই শ্রীচৈতন্যদেবের যে ভক্তগণের দয়া, অমন্দ দয়া, তাদের অমঙ্গল বলে কোনো বস্তু নাই। রোগীকে যখন তিক্ত ঔষধ প্রদান করা হয়, রোগী তখন ডাক্তারকে বা বৈদ্যকে দয়াহীন নিষ্ঠুর বলে। কিন্তু রোগ নির্মুক্ত হলে বুঝতে পারে যে বৈদ্য তিক্ত ওষুধ দিয়ে কত দয়ার কার্য করেছেন। প্রথম অবস্থায় ভয় যায় না, কষ্ট পায় যখন, তখন বুঝতে পারে না। পরে বুঝতে পেরে বলে যে ডাক্তার কত দয়া, আমার অসুস্থতা তিনি অসুস্থ অবস্থাকে তিনি সুস্থ করেছেন, আমার যে দুঃখ অবস্থা সেখান থেকে তিনি শান্তি প্রদান করেছেন। মন্ত্রে প্রভুপাদ বলছেন যে মন্ত্রে নম শব্দ আছে, তার অর্থ কি? নম শব্দে অর্থ বলছেন, ন শব্দে এখানে না, ন শব্দে এখানে আমার কিছু নয়, শব্দে মানে আমি কেউ নয়, আমি কেউ নয়। তার অর্থটা হচ্ছে অহংকার বা স্বতন্ত্রতা পরিত্যাগ করে প্রণত শরণাগত হওয়ার নাম হচ্ছে নম শব্দের অর্থ। অহংকার বা স্বতন্ত্রতা, এই দুটি জিনিস। হে গুরুদেব, হে কৃষ্ণ, আজ হতে আমি তোমার আশ্রিত সেবক, তুমি কৃপা করে আমাকে চালিত করো, সেবায় নিযুক্ত করো। আজ হতে আমার কর্তৃত্ব অহংকার পরিত্যাগ করলাম। আমরা মুখে বলি এগুলো, কিন্তু আমাদের বাস্তবিক একটা রূপ আছে, বাস্তবিক চেহারা আছে, সেটা আমরা প্রকাশ করি না। আমরা মুখে বলি এগুলো, কিন্তু বাস্তবিকভাবে আমরা সেটা পালন করি না। এখন তোমার আদেশ নির্দেশই আমার নিয়ামক হোক, এটাই প্রার্থনা। আমি কর্তা, আমি ভোক্তা, আমি দ্রষ্টা, আমি পালক, এই অভিমান পরিত্যাগ করার নাম হচ্ছে নমস্কার। এরকম ভাবে আমি যখন ভগবান বা গুরু বৈষ্ণবের কাছে যখন আমার আন্তরিক যে ভক্তি সেটা নিবেদন করব, তখন আমি আমার সেটা নমস্কার। কৃষ্ণপ্রেষ্ঠ শ্রী গুরুদেব প্রকট থাকতে থাকতে তার যে বিশ্রম্ভ সেবা দ্বারা সিদ্ধি লাভ করা হচ্ছে বুদ্ধিমত্তা। সেই অতিমর্ত যে গুরুদেব, গুরুদেবে প্রতি বিশিষ্ট যদি না হয়, না হলে সিদ্ধি লাভ করা যায় না। তাকে হৃদয়ের দেবতা জেনে হৃদয় দিয়ে যদি সম্যক রূপে নিষ্কাম তার সেবা করতে না পারি, তাহলে নিশ্চয়ই বঞ্চিত আমি। আমার একমাত্র রক্ষক, একমাত্র উদ্ধারকর্তা, নিরুপাধিক বান্ধবকে আমি নিকটে পেয়েও কপালের দোষে হারালাম, এমনই আমার দুর্দৈব। সুরধ্বনির তীরে পানীয় সংগ্রহের জন্য এসেছিলাম আমি, কিন্তু আবার সেই মরুভূমির দিকে ছুটলাম, যেখানে জল নেই সেখানে ছুটলাম। সুরধ্বনির কাছে আমি জল পান করতে এলাম, ওখানেই জল পান পাওয়া যাবে, কিন্তু আমি আবার মরুভূমির দিকে ছুটলাম। রত্ন খনির সন্ধান পেয়ে রত্ন সংগ্রহের জন্য আবার করলাম, কিন্তু আবার আমি মনেহারি দোকানে কাঁচ খণ্ড চাকচিক্য অনুসন্ধানে প্রলুব্ধ হলাম। রত্ন খনির সন্ধান পেয়েছি, রত্ন পাওয়া যাবে, কিন্তু সেটাতে না গিয়ে আমি মনেহারি দোকান, যেখানে সস্তায় পাওয়া যায়, সেখানে আমি দৌড়ালাম। এ হচ্ছে আমাদের দুর্বুদ্ধি। আমরা বুঝি না, আমরা জানি না যে আমরা কোন পথে চলেছি। যারা সুবুদ্ধি হবেন, যাদের বুদ্ধি ঠিক, সুবুদ্ধি, তারা নিষ্কপট, তারা অন্যাবিলাস শূন্য হয়ে শ্রী গুরুপাদ পদ্মে আনুগত্য জীবনযাপনে দৃঢ় সংকল্প হবেন, নতুবা বঞ্চিত হবেন। আজ এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।